আজকে বানাবো জলপাইয়ের আচার। আর এখনকার সময় অনুযায়ী জলপাই কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে। তো আজকে বাজার থেকে নিয়ে এসেছি জলপাই। প্রথমে এই ডান্ডা ওপরের মাথার উপর ডান্ডাগুলোকে ফেলে দেওয়া হবে, আর যে সবুজ সবুজ অংশগুলো এগুলো কিন্তু ছালগুলো খোসাগুলো ছাড়িয়ে নেব। অনেকে খোসাগুলো ছাড়ান, অনেকে ছাড়ান না। তো আমি মোটামুটি খোসাটা অল্প অল্প ছাড়িয়ে দেবো। ডান্ডাগুলোকে ফেলে দিলাম, আর এইরকমভাবে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে পিস করে নেব। অনেকে আবার বীজগুলোকে ফেলে দেয়, আমি বীজগুলোকে ফেলবো না, আর খোসাগুলোকে ফেলে দেব। খোসা শুদ্ধ অনেকে সেদ্ধ করে। তো এটাকে ভালো করে আগে ধুয়ে নেব। জলপাইটাকে ভালো করে ধুয়ে নিয়ে এটাকে আগে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার পরই কিন্তু আজকে বানাবো জলপাইয়ের আচার, তাও কী দিয়ে? খেজুরের গুড় দিয়ে। তো আমি কিন্তু এটা প্রেশার কুকারে সেদ্ধ করেছি, একটা দুটো সিটিতেই মোটামুটি সিদ্ধ হয়ে যায়। আর এটা কিন্তু আপনারা ভাত বা রুটির সঙ্গে খেতে পারেন। আর একদম অর্ডিনারি রান্না, খুব কম সময়ের মধ্যে জলপাইয়ের আচার তৈরি করা হয়। সিদ্ধ হওয়ার পর জলপাইগুলোকে ঠান্ডা করতে দিয়েছি, এরপর এগুলোকে পুরো ম্যাশ করে নেব। আর বীজগুলোকে ফেলবো না, আপনারা ফেলে দিতেও পারেন। এই ম্যাশ করে নেওয়ার পর জলপাইটাকে ঠিক এই রকমভাবে দেখতে হয়েছে। এর মধ্যে আস্তে আস্তে মশলা অ্যাড করব। মশলার মধ্যে যেমন আছে নুন, চিনি, হলুদ, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আমি এখানে লঙ্কার গুঁড়োটা ইউজ করেছি। আর আপনারা কিন্তু যখন মশলা বানাতে পারেন সেই টাইমে কিন্তু মৌরি, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে মশলা বানাতে পারেন। তো আমি শুকনো লঙ্কাটা অ্যাড করিনি, আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এবার এই মশলাগুলোকে জলপাইয়ের সঙ্গে একসঙ্গে মিশিয়ে দেওয়া হবে। মিশিয়ে দেওয়ার পর এটাকে আজকে জলপাইয়ের চাটনির রূপে বা আচার রূপে বানানো হবে। আর এর মধ্যে কিন্তু আমি অল্প একটু চিনি দিয়েছি টেস্টের জন্য। আর এরপরে আমি এর মধ্যে বিট নুনও দেবো ফর টেস্টের জন্য। তো দেখতেই পাচ্ছেন ঠিক এই রকমভাবে দেখতে হয়েছে। তৈরি হয়ে গেছে আমার মশলাওয়ালা জলপাই। গুড় নিয়ে নিয়েছি, গুড় হলো আপনার খেজুরের গুড় নিয়েছি। খেজুরের গুড়টাকে আগে ভালো করে কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব একটু জল দিয়ে। আর কড়ার মধ্যে, শুকনো কড়ার মধ্যে মৌরি, মেথি আর অল্প একটু জিরে নিয়েছি। আর ধনের পাউডার আমি যেহেতু দিয়ে দিয়েছি সেই জন্য আর ধনে দিইনি। আর লঙ্কা যেহেতু আমি গুঁড়ো মশলা ব্যবহার করেছি সেই জন্য এর মধ্যে শুকনো লঙ্কা দিইনি। শুকনো লঙ্কা দিলে আরও বেশি টেস্ট হয়। তারপর এটাকে আমি বেটে নিয়েছি। এবার কড়ার মধ্যে গুড় দিয়েছি, এবার একটু জল দিয়ে দেবো। জল দেওয়ার পর এটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব। বেশি জল দিলে এটা চাটনি হয়ে যাবে, আর কম জল যদি দেন তাহলে কিন্তু এটা আচার টাইপের হয়ে যাবে। এরপর এই যে মশলাটাকে আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নেব। এরপর আমি এটাকে গুড়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। যত সুন্দর মিক্সিং হবে আচারের টেস্ট কিন্তু তত সুন্দর হবে। তো ভালো করে এটাকে মিক্সিং করে নিতে হবে ঠিক এই রকমভাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার আচার কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে একটা ভালো পাত্রে রাখবো এবং এটা কিন্তু রোদে দেবো। আর তার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি বিট নুন, তার ফলে টেস্টটা আরও সুন্দর হবে। তো তৈরি হয়ে গেল আজকের আচার। খেতে কিন্তু খুব অসাধারণ হয় জলপাইয়ের আচার। চাটনি হিসাবেও বলতে পারেন। তো এটাকে আমি একটুখানি রোদে দিয়ে দেব। রোদে দেওয়ার পরই কিন্তু এটাকে খাবার জন্য ব্যবহার করব। তো বন্ধুরা আপনারা এরকমভাবে বানিয়ে ফেলতে পারেন জলপাইয়ের আচার।